ট্রাম্পের যত লাখ লাখ ডলারের সুপারঅস্ত্র আছে তার সবই কি আসলে শুধু ধান খেতে শেয়াল তাড়ানোর জন্য, নাকি ইরানের 1990 সালের মিসাইলের সামনে এগুলি শুধুই চকচকে প্রদর্শনীর আইটেম মাত্র? গত 27 দিন ধরে চলা এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বয়ান বড়ই অদ্ভুত মোড় নিচ্ছে। যুদ্ধের শুরুতে তিনি দাবি করেছিলেন আমরা ইরানের সাথে যুদ্ধে জিতে গেছি, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তিনি সুর বদলে ফেলেছেন, ইরানের নতুন করে বড় অ্যাটাকের কথা বলছেন। সবথেকে বড় অবাক করা বিষয় হলো সম্প্রতি তিনি মিত্র দেশগুলোর কাছে আকুতি জানিয়ে বলেছেন আমাকে সাহায্য করো, নইলে আমরা এই যুদ্ধ হারব। একদিকে জেতার দাবি, অন্যদিকে হারের ভয়। এই স্ববিরোধিতাই প্রমাণ করছে যে মার্কিন বাহিনীর এই দামি দামি খেলনাগুলো যতটা শক্তিশালী ভাবা হয়েছিল ময়দানে ততটাই চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশ্বের সবথেকে শক্তিশালী এবং অদৃশ্য দাবি করা দামি খেলনা F-35কে ইরান কিভাবে খুঁজে পেল? উত্তর লুকিয়ে আছে ইনফ্রারেড সিস্টেমের মধ্যে। সাধারণ রাডার রেডিও তরঙ্গ পাঠায় যা F-35 এর বডিতে বাধা পেয়ে ফিরে আসে না, ফলে এটি রাডারে ধরাও পড়ে না। কিন্তু ইরান ব্যবহার করেছে প্যাসিভ ইনফ্রারেড সেন্সর বা EOIR। এই সিস্টেম কোনো সিগন্যাল পাঠায় না, বরং বিমানের ইঞ্জিনের যে প্রচণ্ড তাপ বা হিট হয় সেই সিগনেচারকে ট্র্যাক করে। F-35 যতই স্টেলথি থাকুক না কেন, তার ইঞ্জিনের যে বিশাল তাপ উৎপন্ন হয় তা লুকানো অসম্ভব। তাই ইরান এই তাপ অনুসরণ করে অদৃশ্য F-35কে টার্গেট করেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে 1990 সালের রাশিয়া থেকে আনা পুরনো R-270 এয়ার মিসাইলের মাধ্যমে। এটি একটি ইনফ্রারেড গাইডেড মিসাইল। অনেকেই ভাবছেন এই পুরনো প্রযুক্তি দিয়ে লেটেস্ট F-35কে ধ্বংস করা কি সম্ভব? ইরানের এই মিসাইল শিকার বা যে চোখ এটার আধুনিকায়ন করেছে। যেহেতু R-270 কোনো রাডার সিগন্যাল ব্যবহার করে না, তাই F-35 এর অনবোর্ড ওয়ার্নিং সিস্টেমও বুঝতে পারে না যে তাকে কোনো মিসাইল ধাওয়া করছে। যখনই পাইলট বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। এই পুরনো প্রযুক্তির কাছে হার মানে কোটি কোটি ডলারের দামি এই খেলনা। একটি F-35 তৈরি করতে খরচ হয় প্রায় 80,000 থেকে 110 মিলিয়ন ডলারের, অথচ ইরান একে টার্গেট করেছে কয়েক হাজার ডলারের লো কস্ট ড্রোন বা পুরনো মিসাইল দিয়ে। বর্তমানে আমেরিকা যুক্তরাজ্য, ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার মতো প্রায় 19টি দেশের কাছে এই দামি খেলনা বিক্রি করা হচ্ছে মোটা অঙ্কের টাকায়। কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যুদ্ধের ময়দানে দামি অস্ত্র মানেই জয় নয়। ইরান তাদের সস্তা প্রযুক্তির জাল বুনে আকাশপথকে F-35 এবং F-15 এর জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করেছে। যুদ্ধের 27তম দিনে এসে এটা পরিষ্কার যে দামি অস্ত্রের দাপটে ইরানের কৌশলের কাছে ফিকে হয়ে যাচ্ছে। এ কারণে হয়তো ট্রাম্প এখন মরিয়া হয়ে যুদ্ধ থামাতে চাইছে। আপনার কি মনে হয় ট্রাম্প কি পারবে এই যুদ্ধ থামাতে, নাকি ইরান তাদের যুদ্ধ চালিয়ে যাবে তাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য?